বৃষ্টি দেখলে খিচুড়ি হবে না, এটা কিন্তু মানা যায় না। চিকেন খিচুড়ি বিভিন্ন ধরনের চাউল আর ডাল দিয়ে তৈরি করব আমি আজকের এই রেসিপিটা। আর এই খিচুড়িটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো মাই পেজ। এখন কিন্তু আমি এখানে বিভিন্ন ধরনের চাল অ্যাড করেছি আর ডাল দিয়ে দিয়েছি আমি এখানে মুগ ডাল, মসুর ডাল আর এই বুটের ডালটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এখানে মসুর ডাল কিন্তু আমি এখানে হাফ পট মানে আধা পট পরিমাণ আমি অ্যাড করেছি। আর চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর স্পেশাল একটা মশলা রেডি করে রেখেছি, সেই মশলাটা কীভাবে রেডি করলাম সেটাও বলে দেব। আর ভাতের চাল অ্যাড করেছি, পোলাওর চাল অ্যাড করেছি আর আতপ চাল অ্যাড করেছি। সবগুলো চাল কিন্তু আমি এখানে আধা পট করে নিয়েছি। আর যেহেতু ডাল আছে এই জন্য কিন্তু খিচুড়িটা মোটামুটি 5 থেকে 6 জন খাওয়া যাবে। তো আমি এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ডাল চাল একসাথে ধুয়েছি। পানিটা এত ময়লা বের হচ্ছিল, ভালো করে অনেকবার পানি বদল করে করে কিন্তু ধুয়ে নিতে হবে, এতে করে কিন্তু চালটা একদম ক্লিন হয়ে যাবে। এখানে আমি তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আর তারপর আদা আর রসুন বাটা দিয়ে তেলের মধ্যে মশলাটা ভাজতেছিলাম, প্রচণ্ড ছিটতেছিল, তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এর ফাঁকে আমি একটু বিস্কিটও খাচ্ছিলাম। এত বাতাস, আবহাওয়াটা এত সুন্দর, এত গরমের পর এরকম একটা আবহাওয়া কিন্তু ভালোই লাগছে। তবে একদিকে প্রচণ্ড দুঃখ লাগছিল যে আশেপাশের অনেক গ্রামের মানুষেরা খুবই বিপদগ্রস্ত এই বৃষ্টির কারণে। আমি কিন্তু এখন মশলাটাকে কষিয়ে নেব, তাই এই জন্য হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ আর ছিল ধনিয়ার গুঁড়ো, সব মশলা দেওয়ার পর কিন্তু আমি এখন কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা আমি এখানে 1 চামচ করে অ্যাড করেছি। খিচুড়ি তো কালারটা ভালো না আসলে ভালো লাগে না। তো চিকেনগুলো দেওয়ার পর কিন্তু এই বুটের ডালটা যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি অ্যাড করেছি। এখন আমি কষিয়ে নেব। কলিজাটা আলাদা করে রেখেছি, আর নয়তো বেশিক্ষণ কষানোর কারণে কলিজাটা একদম গলে যাবে। তো এখন ঢেকে রাখবো, আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখার পর দেখবেন বলক চলে এসেছে। একটু নাড়াচাড়া করবেন আর একটু খেয়াল রাখতে হবে যেহেতু লেগে না যায়, যেহেতু এখানে ডালও একসাথে আমরা সেদ্ধ করছি। তো এই ফাঁকে আমি নাড়াচাড়ার ফাঁকে দিয়ে দিলাম একটা টমেটো। এখানে চাইলে আপনারা 2 থেকে 3টাও দিতে পারেন, যার একটু টমেটোটা একটু টকটক হয়। তো এই টেস্টটা অনুযায়ী টমেটোটা দেওয়া উচিত, যারা একটু টকটক ভালো লাগে খেতে। তো টমেটো দিলে কালারটা অনেক ভালো আসে, তবে টমেটোটা অনেক বেশি উপকারী বাচ্চাদের জন্য। আপনারা কিন্তু খিচুড়িতে এটা রাখার চেষ্টা করবেন। আর এখন মুরগিটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, মানে ডালটা ধরবে, দেখবেন যে টিপ দিলে গলে যাচ্ছে। তো ওই সময় দিয়ে দিতে হবে এখানে চাউলগুলো যে ধুয়ে রেখে দিয়েছিলাম ডাউলের সাথে। তো এটা দেওয়ার পর এখন নাড়াচাড়া করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো। ভেজে নিলেই কিন্তু একদম দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে আর একটু লেগে যাচ্ছে। তো ওই সময় বুঝে যাবেন ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি আমি পানি। যেহেতু আমি ভুনা খিচুড়ি তৈরি করছি, তো এই জন্য কিন্তু আমি পানিটা একটু কম অ্যাড করব। তবে আপনারা যদি পাতলা খিচুড়ি খেতে চান তাহলে সেই ক্ষেত্রে পাতিলটা বড় নিতে হবে আর পানিটাও পরিমাণে বেশি দিতে হবে, তাহলে কিন্তু আপনার খিচুড়িটা ফুটতে চাইবে না। আর আমি সবগুলো ডাউল চাউল সব কিছুই কিন্তু আমি খুব ভালো করে আগে থেকে রেডি করে রেখেছিলাম, যার কারণে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। বুটের ডালটা সময় লাগে, তো এই জন্য কিন্তু বুটের ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন, দেখবেন বুটের ডাল এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আপনি রান্না করলে টেরই পাবেন না, ডালটা এতটা নরম হবে। আর এখন কিন্তু আমি এই ফাঁকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি যে স্পেশাল মশলাটা বললাম রেডি করেছি, ওইখানে তেজপাতা, এলাচ, গরম মশলা, জিরা সব কিছু একসাথে আমি ভেজে নিয়েছি। তারপর কিন্তু পাটায় বেটে নিয়েছি, এতে করে একদম মিহি হয়ে গিয়েছে। আর ওই গুঁড়োটাই কিন্তু আমি এখন আমার খিচুড়িতে অ্যাড করব। আর এই জন্য এটার ফ্লেভারটা মানে দারুণ আসবে। মুখে যে এলাচ পড়ে এটা পড়ার কোনো সম্ভাবনা থাকে না, সবাই অনেক হ্যাপিলি কিন্তু খিচুড়িটা খেতে পারে। মুখে এলাচ বা গরম মশলা, তেজপাতা এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে না। তো এইভাবে যদি আপনারা স্পেশালভাবে এই মশলাটা রেডি করে রাখেন আর মাঝে মাঝে খিচুড়ি, গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না করলে কিন্তু দিতে পারবেন, তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক টেস্ট লাগে। আর এখন এই যে পানি থাকা অবস্থায় আমি লবণটা টেস্ট করে নিলাম, লবণ আর একটু লাগবে তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। তবে পানি শুকিয়ে যাওয়ার পর যদি লবণ লাগে দেন তাহলে এক জায়গায় কম হয়, এক জায়গায় বেশি হয়। তো আপনারা চেষ্টা করবেন লবণটাকে একটু পানি থাকা অবস্থায় দিতে। আর তারপর ঢেকে রেখে দিবেন 10 থেকে 20 মিনিটের মতো, একদম লো হিটে রেখে দিবেন, একদমই লো হিটে রেখে দিয়ে চলে যাবেন বা অন্যান্য কাজ করতে থাকবেন। দেখবেন খিচুড়িটা পারফেক্টলি কুক হয়ে যাবে, একটুও পানি থাকবে না, একদম ঝরঝরে। দেখেই বুঝে গিয়েছেন কতটা পারফেক্ট হয়েছে আমার এই চিকেন খিচুড়িটা। আবহাওয়া অনুযায়ী খিচুড়িটা কিন্তু দারুণ ছিল, বাসার সবাই তো অনেক প্রশংসা করেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।